হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার সকাল সকাল আপনাদের জন্য একটা ভিডিও বানাইলাম। সো এটা দেখতে পাচ্ছেন ন্যাচারাল বাই রাখি, ওইখান থেকে পেজ থেকে আমি অর্ডার করছি ওদের একটা কম্বো সেট। সেটটা 3000 ডেলিভারি সহ আর কি 3170 টাকা পড়ছে। তো কম্বো সেটের মধ্যে কি কি আছে চলুন আমি প্যাকেজটা আনবক্সিং করব এখন আপনাদের সামনে। ওরা দেখলাম চ্যালেঞ্জ নিচ্ছে, চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাইতে সাহায্য করে, চুলের রুক্ষতা দূর করে। সো আমার চুল তো প্রচুর পড়তেছে, যে কারণে আমি চুল ছোট করে ফেলছি। হ্যাঁ, আর তাছাড়া আমি অল টাইম চুল ছাড়া রাখি, যে কারণে আমার চুলের অনেক প্রবলেম দেখা যায় রাত্রেও চুল ছাড়া রেখে ঘুমায় যায়। যত্ন তো একদমই নিই না, একদমই যত্ন নিই না। দেখতে পাচ্ছেন এইটা, ওদের প্যাকেজিংটা কি সুন্দর, তাই না? হ্যাঁ, এখান থেকে যাও। ওদের প্যাকেজিংটা কি সুন্দর দেখেন, একটা বক্সের মধ্যে এটা তেল, ন্যাচারাল হেয়ার অয়েল। হ্যাঁ, এটা তেল আর হচ্ছে 400 মিলি, এটা হচ্ছে 400 মিলির। ঠিক আছে, সিঙ্গেল নিলে মেবি দাম পড়বে, আর যদি আপনি মানে কম্বো নেন তাহলে আপনার লাভ পড়বে। আরে আল্লাহ, আমার বিড়ালটা যে এত জ্বালায়। দেখেন ওদের মানে কিভাবে কি ইউজ করতে হবে, এটা একটা ছোট মিনি বুক বলতে পারেন, একটা নোটবুকের মতো দিয়ে দিচ্ছে। ঠিক আছে, যে কিভাবে কি ইউজ করতে হবে, এটা একটাই মনে হয়। হ্যাঁ, এই যে টিপস দেওয়া আছে এটার মধ্যে। আর আমার বিড়ালটা এত ডিস্টার্ব করে ভাই। তো আমি আজকে থেকে স্টার্ট করব আপনাদের সামনেই, দেখবো যে কি কি চলে আছে। দেখেন এদের প্যাকেজিংটা ভাই কেমন সুন্দর। হ্যাঁ, আর বিড়ালটা খুব জ্বালাচ্ছে। এটা তো শ্যাম্পু, এটা পরবর্তীতে একটা ফুলদানির কাজ করবে, কি সুন্দর না? এটা হচ্ছে শ্যাম্পু, ওদের অনিয়নের শ্যাম্পু। দেখেন এখন আমি অনেক ট্রাই করছি, অনেক কিছু ইউজ করছি, চুলের অবস্থা খুবই রুক্ষ, দেখতে পারতেছেন। সবাই বলে আমার চুল রুক্ষ হয়ে গেছে। সো আমি ন্যাচারাল ভাবে হেয়ারটাকে গ্রোথ করাইতে চাচ্ছি, যে কারণে আর এখানে ওদের একটা ছোট্ট ঠিকানা দিয়ে আছে, আমরা আছি আপনার যত্নে, সবসময় আপনার পাশে, যে কোনো প্রয়োজনে ফোন দিন। আচ্ছা, এটা হচ্ছে একটা কার্ড থাকবে যেখানে আপনার ওদের সম্পর্কে আর কি মানে নাম্বার ফোন দিতে পারেন। আর প্যাকেজের মধ্যে কি কি ছিল আমি দেখাচ্ছি। তো এটা তো শ্যাম্পুর তেল দেখাইলাম, ঠিক আছে। এবার দেখাবো হচ্ছে, এটা হচ্ছে আপনার হেয়ার স্পা প্যাক। এটা হচ্ছে হেয়ার স্পা প্যাক। এটাও যেভাবে মানে আপনি যদি বুঝতে না পারেন তো ওদের এই লেখাগুলো পড়তে পারেন, যেরকম আমি বুঝতেছি না, আমি ওগুলো পড়ে বুঝবো যে কখন আর কি প্যাক গুলো ইউজ করতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে 250 গ্রাম, সর্বোচ্চ খুচরা মূল্য 700 টাকা। যদি সিঙ্গেল নিতে চান 700 টাকা। এটার গায়ে লেখা আছে, এই যে দেখতে পারেন। বক্সটা এটা খোলা নেই, এটা একদম ইনটেক। জাস্ট খুলে যখন ইউজ করবো তখন আপনাদেরকে আমি দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে ওদের আচ্ছা আমি খুলেই দেখাই নাকি। আচ্ছা দেখেন, আমি আনবক্স করতেছি। এই যে বিভিন্ন স্মেল আছে, আয়ুর্বেদিক মিষ্টির গন্ধটা পাইতেছি এর মধ্যে। আচ্ছা, আর এটা হচ্ছে সিরাম। এটা আমাকে যখন ফোন দেওয়া হয় তখন মেবি ম্যামই কথা বলে, ম্যামের গলায় পাই। তো উনি আমাকে বলতেছিল, সাজেস্ট করছে, আমি 2টা অর্ডার করছিলাম, উনি আমাকে সাজেস্ট করছিল যে ম্যাম পুরো প্যাকেজটা নেন, আপনার চুলের কি কি সমস্যা। তো স্ক্রাব
ন্যাচারেশন, এই তো এটা হচ্ছে স্কাবে দিতে হয় কয়েক ফুটা দিয়ে। এটা সিরাম ওদের, দেখি এটা কি আছে। ভাই ওদের প্যাকেট গুলো তো সেরা, ওদের প্যাকেট গুলা প্যাকেজিং গুলা তো সেরা, দেখছেন? উল্টা দিয়ে রাখছিল কেন? এই যে সিরাম, এটাও ইনবক্স করা, দেখছেন? আচ্ছা সেখানটা স্মেলটা সুন্দর আছে। আচ্ছা, সো আমি এখনো নিয়ম জানি না। ওদের সাথে একটা আমাকে জিজ্ঞেস করছিল একটা স্কাব ব্রাশ দিবে নাকি চিরুনি, তো আমি চিরুনি চাইছি। এটা মেবি নিম পাতার চিরুনি, এইটা দিয়ে আশ্রয় নাকি চুল গজায়। আরে তাই তো, এটা যে আরাম আছে আশ্রয়। হে, এটা তো সহজে জট ছাড়াই গেল। ইয়েস, রিপাস দেখি না, রিপাস দেখেন, খুব সহজেই চুলের জট ছাড়াই গেছে। সো ডান, আমি আজকে থেকে চ্যালেঞ্জ একসেপ্ট করলাম। আমি তাদের ভিডিওটা দেখবো আর কি ডিটেলসে জানবো, জানার পরে আস্তে আস্তে কি হয় সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আপাতত এখন একটা শাওয়ার দিব, যে কারণে আমি তেল ইউজ করবো, এন্ড হচ্ছে তারপরে কি হয় সেটা বলবো আর কি। ওই হ্যালো, কই যাইতেছেন? আমার ভিডিও শেষ হয় নাই। আচ্ছা, এগুলো যদি সিঙ্গেল সিঙ্গেল দাম দেখেন, এই যে 990 টাকা, এটা প্যাকেজে কম পড়ে যাচ্ছে। চিরুনিটার দাম আলাদা মনে হয় আসে, ঠিক আছে? এটার মূল্য হচ্ছে 700 টাকা। এটার মূল্য কই লেখা? এটার মূল্য তো পাইতেছি না। এটার মূল্য 1200 টাকা। আপনারা একটু কাউন্ট করে দেখেন তো 3000 টাকার বেশি যায় কিনা। মানে প্যাকেজে কম পড়তেছে। শ্যাম্পুটার মূল্য কোথায়? প্যাকেজ গুলো কিন্তু সুন্দর লাগছে আমার কাছে, আমি এটার মূল্য খুঁজে পাইতেছি না। আমি মনে হয় অন্ধ হয়ে যেতেছি, আল্লাহ মাফ করো। এত খুঁজলাম তাও দেখতে পাইলাম না। যাই হোক, এইটার ইয়াটা আমি পাচ্ছি না। তারপরে উপাদান হচ্ছে পেঁয়াজ, এখানে লেখা আছে কি কি উপাদান, আপনি একটু কষ্ট করে পড়ে নিয়ে। যাই হোক, এখন আমি আপনাদের সামনে, যেহেতু আজকে শুক্রবার, আমি আজকে থেকে ট্রাই করতেছি, সো অয়েলটা থেকে শুরু করব, ঠিক আছে? আর এখানে লেখা আছে যে আমি অয়েলের সাথে সিরামটা ইউজ করতে পারবো, তাছাড়া ডেইলি হচ্ছে যে এখানে চুল নেই এখানে সিরামটা ইউজ করতে হবে। আপনারা চাইলে আলাদাভাবে সিরামটা অর্ডার করতে পারেন, ঠিক আছে? সো এখন আমি আপনাদের সামনে পেঁয়াজের গন্ধ, কমলা সুন্দর এই জায়গায় আসিস না। এখানে ড্রপ, এক ড্রপ ইউজ করলে এনাফ। আমি একটু বেশি করছি যেহেতু আমার চুলের সমস্যা। তো চ্যালেঞ্জ আমি কিন্তু আজকে থেকে স্টার্ট করলাম। এবার দেখবো যে এটা ফেক রিভিউ দিচ্ছে, ফেক প্রোডাক্ট কিনা নাকি প্রোডাক্ট আসলে ভালো। সো আমি কয়েক ঘন্টা রাখবো, রাখার পর শ্যাম্পু করব এবং আস্তে আস্তে আমি আপনাদেরকে জানাবো যে আসলে আমি কতটা ভালো। আমার চুলটা অনেক রাফ, যেহেতু আমি সিরামটা একটু বেশি করে নিচ্ছি। আপনাদের চুল অনুযায়ী, রাফ অনুযায়ী আপনারা নেবেন চুলে। আরে আমার বিড়ালটা এইখানে এসে খেলা লাগতেছে, কি জ্বালাতন। এই দেখেন, এই দেখেন, এখনই আমার চুল, মানে আমার চুল খুবই পড়তেছে। এইটাই দেখার বিষয় যে চুল পড়া বন্ধ করে কিনা, নাকি এটা ফেক। যদি উল্টা আমার চুল পড়া আরো বেড়ে যায়, বা যদি চুলের কোনো কাজ না করে, সেটা রিভিউ আমি আপনাদেরকে দিব, ঠিক আছে? ভাই রে ভাই,
তো চুল আর চুল এখনই চুল বেড়ে আসতেছে। সো ডান। এবার হচ্ছে আমি শাওয়ার দিব, শাওয়ার দেওয়ার পরে শ্যাম্পুটা দিয়ে শাওয়ার দিব, তারপর বলবো আমার চুলের অবস্থা কেমন। শ্যাম্পু করা আমার এখন শেষ। তো এটার ঘ্রাণটা কিন্তু সুন্দর, ঠিক আছে, আর একদম মিল্কের কালার, আর চুলের ঘ্রাণটাও সুন্দর আসছে। তো চুলটা শুকাইলে আমি হেয়ার প্যাকটা ইউজ করবো, দেন আমি আপনাদের হেয়ার প্যাকেও কি রেজাল্ট হয় সেটা জানাবো। হ্যালো, আমি এখন প্যাকটা দিব। আমার চুল শুকায় গেছে, তার আগে আমি চা পাতিটা এরকম, যাদের চুল কালার করতে চান তাহলে প্যাকের সাথে আর কি একটা ডিম, চা পাতি কালার দিতে পারেন। তো আমার কাছে এখন ডিম নেই, তো আমি চা পাতি দিচ্ছি, এটা ফুটবে আর কি। একদম এইভাবে ফুটাই নিতে হবে, নিয়ে একদম কড়া রচা করে নিতে হবে। একটু ঠান্ডা করতে হবে এই চাটা আর কি। এরপরে হচ্ছে আমার চুল অনুযায়ী আমি 2 চামচ নেব। আর একটু পানি মিশাইতে হবে। এটাতে একটু 5 মিনিট রাখবো মেশার জন্য, তারপরে মাথায় দিব। হ্যালো, সো চুলটা ধোয়ার পরে এরকম হয়েছে অনেকটা, একদিনের মধ্যে মানে বলতে পারবো যে একটু হইলেও আমি বুঝতে পারছি চুলের অবস্থা। আচ্ছা, এই হচ্ছে আমার প্যাক। আপনাদের প্যাক গোলানোর একটা সিস্টেম বলে দিই। যদি আপনারা চা পাতা ইউজ করেন তাহলে চা পাতা জ্বালায় কালো পানিটা দিয়ে মিক্স করবেন, সঙ্গে একটা ডিমও দিতে পারেন। কিন্তু যারা ডিম ছাড়া বা ডিম দিয়েও হোক চা পাতা ছাড়া করবেন, তারাও চেষ্টা করবেন একটু গরম পানি দিয়ে প্যাকটাকে একটু গলিয়ে 5টা মিনিট রাখতে, তাহলে প্যাকটা ঘন হয়ে ওঠে, এর কার্যকারিতা তখন বেশি ভালো হয়, ঠিক আছে। সো এখন আমি আপনাদেরকে দেখাবো। বিসমিল্লাহ বলে আমি একটু পুরো চুলে দিব, সেরকম ভাবে গোলাইছি। রূপচর্চা করা ছাড়ানি দিয়ে দিছি একেবারে, বলা যায় যে জন্য অবস্থা এমন। আর বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট কিনে ঠকছি, এই আয়ুর্বেদিক প্রোডাক্ট, ঠিক আছে। আজকাল অথেন্টিক প্রোডাক্ট বলে বলে তো সবাই সেল দেয়, কিন্তু কতটা অথেন্টিক হয় সেটা হচ্ছে এখন যেহেতু রাখিস বাই সরি যেহেতু হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলোর একটা চ্যালেঞ্জ আছে, ন্যাচারাল বাই রাখি চ্যালেঞ্জ দিয়েছে যে 1 সপ্তাহের মধ্যে আমরা নিজেরাই রেজাল্ট পাবো। তারা নিজেরাও ফোন দিয়ে জিজ্ঞেস করবে, যদিও বলছে 1 সপ্তাহ পর। সো আমি আপনাদেরকে অরিজিনাল রিভিউ দিব। আমি আগে ফুড রিভিউ দিতাম, সো বেশিরভাগই ব্যাড রিভিউ দিতাম, তো আমার পেজে খালি রিপোর্ট করতো, যে জন্য আমি ব্লগ করা বাদ দিয়ে দিছি। কারণ সত্যি কথা বললে মানুষের হজম কম হয়, তো সেই জন্য। সো চুল যেগুলো থাকবে চুলের নিচেও দিয়ে দেবেন, ঠিক আছে। সো আমি এখন এইভাবে শুকাইতে দিব, দেন শুকাই যাওয়ার পর আমি ওয়াশ করে আপনাদের আবার বলবো যে কি কি করলাম আর কি।
মাথার হেয়ার প্যাকটা শুকাই গেছে, এখন চুলটা ধুয়ে আসবো, ধুয়ে আসার পর চুলটা শুকনা করে দেন আবার ভিডিওতে আসবো, ঠিক আছে? এই চুলটা ড্রাই করার পর এরকম হয়েছে, কিন্তু আজকেও আমার অনেক চুল পড়ছে, যেহেতু এটা আজকে ফার্স্ট টাইম ইউজ করতেছি, তো একদিনেই তো চুল পড়া বন্ধ হবে না, স্বাভাবিক। আমি এক সপ্তাহ টাইম নিব যে এগুলো আসলে কত কার্যকর। এখন আমি আপনাকে একদিনে একটা রুটিন দেখাই দিলাম, এগুলো প্রত্যেক সপ্তাহে আমি হয়তো 2 বার করবো, বাট সিরামটা আমি ডেইলি রাত্রে দেওয়ার চেষ্টা করব, আর তেল ডেইলি 2 বার। তো এই যে হেয়ার সিরাম, যেটা মূলত চুল গজাবে, পড়া বন্ধ করবে, বিশেষ করে যেখানে টাক টাক পড়ে গেছে ওইখানে দিতে বলছে। সো যেহেতু আমার চুলটা দেখেন শুকাই গেছে, আর একটু হলেও তো নিজেও বুঝতে পারতেছি চুলের মানে যে গ্রোথটা একটু মোটা মোটা লাগতেছে, ঠিক আছে? কারণ রিবন্ডিং করার পর চুল অনেক পাতলা, চুলটাই পাতলা হয়ে গেছিল, বাট মাথায় চুল আছে, চুলটা পাতলা হয়ে গেছিল। এটা দেওয়ার পরে একটা ঘনত্ব ভাব ফিল হইতেছে, আর কালারটা একটু গ্লেজি মনে হইতেছে, একটু গ্লেজি, গ্লেজ দিচ্ছে, মানে চুলটা একেবারে রাফ মনে হচ্ছে না। কিন্তু এইগুলা এই টাইপের হেয়ার মাস্ক দিলে চুলে অনেকক্ষণ লাগে চুল ছাড়াইতে, ঠিক আছে? মানে মেহেন্দি দিলে যে প্রবলেমটা হয়, এই প্রবলেম। আচ্ছা, যেহেতু আমার চুল অনেক মানে পড়ে গেছে, যে এই জায়গাগুলো বালিশের ইয়া লাগে হোক, তো আমি এখন হচ্ছে শেষটা চুলটা ড্রাই করার পরে চুলটা আশ্রয় নিছি হচ্ছে আপনার ওনাদের এই চিরুনিটা দিয়ে, এখন থেকে এই কাঠের চিরুনি ইউজ করব, আর সিরামটা দিয়ে মাথায় দিয়ে রাখতেছি। এটা আপনারা শ্যাম্পু করার পর চুল শুকাইলেই ট্রাই করবেন দেওয়ার, ঠিক আছে? একটু চুল শুকাইলেই দেওয়ার চেষ্টা করবেন, এইভাবে মাসাজ করে করে। এটা হচ্ছে আপনার মেনলি কাজে লাগবে, এটা বেশি সব থেকে চুল গজাইতে। হ্যাঁ, স্কার্ফে একটু একটু করে দিয়ে দিচ্ছি আমি, আপনারা চাইলে কম ইউজ করতে পারেন, বেশি ইউজ করতে পারেন। আমার চুলে যেহেতু অনেক প্রবলেম, আমি একটু বেশি দিয়ে ইউজ করতেছি, অনেকদিন রূপচর্চা করি না, ঠিক আছে? চুলের বিষয়ে তো কোনোটাই করি না, চুলের বিষয়ে তো কোনো কিছুই করি না। সো আপনার ডেইলি চেষ্টা করবেন, যদি শ্যাম্পু করেন, তেল সপ্তাহে 2 দিন দেন, 3 দিন দেন, মাস্কটাও 2 দিন দেন, 3 দিন দেন, কিন্তু এইটা চেষ্টা করবেন যে শ্যাম্পু করলেই চুলে দিয়ে দিতে। যেরকম আমি ডেইলি শ্যাম্পু করি, খুব কম যে বাইরে না বেরোলে দেখা যায় যে শ্যাম্পু করি না, ঠিক আছে? বাট ডেইলি করা পড়ে। এই যে ভালো করে মাসাজটা করে নি না, এটা কিন্তু শুধু স্কার্ফে, আবার চুলে দিয়ে দিয়ে না। আর আপনার যারা এরকম একটা হেয়ার সিরাম ইউজ করেন, যেটা হচ্ছে আপনার চুলের জন্য, এটা সামনে নেওয়ার পরও করতেই পারেন, কারণ এটা তো স্কার্ফে দেবেন, চুলের জন্য একটা দিতে পারেন। তারপরেও এটা দেওয়ার পর চুলটা অনেক সিল্কি হয়ে গেছে, স্কার্ফই দিছি বাট নিচে কাজ করছে। তো ইনশাল্লাহ দেখি কি রিভিউ, ওনারা চ্যালেঞ্জ নিয়ে রিভিউ দেওয়াচ্ছে, ঠিক আছে? তো ফার্স্ট ডে অনুযায়ী আমি ভালো একটা ফলাফল পাইছি। হ্যাঁ, তো দেখা যায় 1 সপ্তাহের মধ্যে আমার যে মেন প্রবলেম চুল পড়া, এই যে পড়ে এখনো হাত দিলে, এইটা দেখি যে বন্ধ হয় কিনা, ঠিক আছে? এইটা দিয়ে দেখি কি হয়, এইটার সলিউশন হয় কিনা। মেন তো এইটা, চুল পড়া বন্ধ না হলে তো হবে না। সো টাটা, ভিডিও এখন এই পর্যন্ত। আর সিরামটার কথা তো বলেই দিলাম, সঙ্গে থাকবেন, 1 সপ্তাহ পর আবার জানাবো যে আসলে আমার চুলের কোনো পরিবর্তন হয়েছে কিনা। টাটা, বাই বাই।